নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12-এর যে পল সায়েন্স যে বা পলিটিক্যাল যে সায়েন্স যে তোমাদের বইটা রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান যে বইটা রয়েছে, এই বইটার আমি তোমাদের ফাইনাল এবং লাস্ট এবং ফাইনাল তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে, যেমন রাহুল সূত্রধর রয়েছে, সে বলছে যে তার তোমাদের যে পল সায়েন্স সাজেশনটা খুব তাড়াতাড়ি তোমাদের দরকার। তো তোমাদের জন্য অবশ্যই আমি আছি, তো তোমার জন্য অবশ্যই আমি ভিডিওটা সুন্দরভাবে নিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিচে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, তোমরা অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমি খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। মনে রাখবে, এটা শুধু তোমাদের সাহায্যই হতে পারবে, এবার আর কোনোভাবেই হতে পারবে না। তো তোমরা যদি সাহায্য করতে চাও তো তাহলে তোমরা অবশ্যই করতে পারো, যেমন আমি তোমাদের করছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, তো চলো, ভিডিওটা যদি বেশি ফাস্ট মনে হয় তাহলে অবশ্যই স্লো করে নেবে। আমি তোমাদের এখানে পল সায়েন্স পরীক্ষার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের দিচ্ছি। ঠিক আছে, দেখো, প্রথম যে অধ্যায়, এটা ঠান্ডা যুদ্ধের সময়কাল। এখান থেকে তোমাদের একের মান আসবে 2টা আর 5-এর মান আসবে 1টা, মোট 7 নাম্বার। দেখো, ঠান্ডা যুদ্ধেতে ঠান্ডা যুদ্ধ বলতে কি বুঝো, ঠান্ডা যুদ্ধ কখন আরম্ভ হয়, নেটওয়ার্ক পুরো নাম কি, ওয়ারশ চুক্তি কি, ওয়ারশ চুক্তির উদ্দেশ্য কি, ঠান্ডা যুদ্ধের সময় নির্ধারণ করো, NIU এর পুরো নাম, সেন্টো এর পুরো নাম, LOC এর পুরো নাম, NAM এর পুরো নাম, UNCTAD এর পুরো নাম, কিউবা সংকট কি ছিল, এটা পুরো নাম, NAM এর পুরো নাম, LDCS পুরো নাম, NAM এর পুরো নাম মনে রাখবে, নন অ্যালাইন মুভমেন্ট। ঠিক আছে, কিউবার মিসাইল সংকট কখন সংঘটিত হয়েছে, ঠান্ডা যুদ্ধকে লং টু কে বলেছে। ঠিক আছে, এইসব কোশ্চেন তোমরা এখান থেকে পড়তে পারো। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবে, না হলে তোমরা খাতা কলম নিয়ে নেবে, তোমরা অবশ্যই এগুলি তুলে নেবে। ঠিক আছে, 5-এর মান দেখো খুবই ইম্পর্টেন্ট। ঠান্ডা যুদ্ধ সৃষ্টির যে কোনো 4টি কারণ উল্লেখ করো, ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। তোমরা দেখবে এই 5-এর মান আমি যেগুলি দিচ্ছি, এখান থেকে তোমাদের একটা 5-এর মান তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, তারপর দেখো, জোট নিরপেক্ষ নীতির যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করো এবং জোট নিরপেক্ষ আন্দোলনের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। ঠিক আছে, তারপর দেখো, কিউবার মিসাইল সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা দাও। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। ঠান্ডা যুদ্ধের সূচনা ও সমাপ্তি সম্পর্কে আলোচনা করো, ঠান্ডা যুদ্ধ প্রশমনে রাষ্ট্রসংঘের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, বা জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো, এর উৎপত্তি বিকাশ আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো তোমার থাকছে দ্বিতীয় অধ্যায়, মানে তোমাদের 2 মেরুর সমাপ্তি অধ্যায়ে তোমাদের MCQ থাকবে একটা, একের মান থাকবে একটা, 4-এর মান থাকবে একটা। তো একের মানগুলি দেখো, মিকাইল গর্বাচেভ কে ছিলেন, ঠিক আছে, CIS এর পুরো নাম কি, কোন দেশে ওয়ারশ চুক্তি ভঙ্গ হয়েছিল, ঠিক আছে, কোন বছর। ঠিক আছে, তারপর দেখো, কোন দেশ ভেঙে যাওয়ার পর ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল, শক্তের ইপি কি, রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন। ঠিক আছে, তারপর দেখো, রাশিয়ার বলশেবিক বিপ্লব কখন সংঘটিত হয়, পেরেস্ট্রিকা শব্দের অর্থ কি, স্টেলিন শব্দের অর্থ কি। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন অনেকগুলি রয়েছে, তোমরা এখান থেকে দেখবে। মনে রাখো, তোমরা এর সাথে তোমরা কোশ্চেন ব্যাংকে যে মানগুলি রয়েছে সেগুলি দেখে নিও খুব সহজেই। কিন্তু 4-এর মান, 4-এর মান, 2-এর মান, 2-এর মান, এই সব কিছুর জন্য তোমরা এটা ফলো করতে পারো। ও একের মানগুলিও তোমরা এখান থেকে যে 30টা রয়েছে এটা পড়তে পারো, আর তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে আমি তো অলরেডি তোমাদের সলিউশন দিয়েছি, তোমরা অবশ্যই এটা পড়তে পারো। মনে রাখো, তোমাদের মধ্যে যারা তোমরা চাও যে তোমরা কোশ্চেন ব্যাংক সহ তোমরা সাজেশন তোমরা বাই করতে চাও, দুটোটাই তোমরা বাই করতে চাও, তোমরা খুব সহজেই তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে তোমরা বাই করতে পারো। ঠিক আছে, সোভিয়েত বিভাজনের ফলাফল সম্পর্কে আলোচনা করো, 4-এর মান আসবে অধ্যায় থেকে। তারপর দেখো, শক থেরাপির পরিণতিতে, এটা আসছে পরীক্ষায়, দেখো ভালো করে। সোভিয়েত অর্থব্যবস্থার 4টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারতের উপর কী প্রভাব পড়েছিল, সোভিয়েত ইউনিয়নের বিভাজনের 4টি কারণ কি, খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর দেখো, রাশিয়ার অর্থনীতির অভিঘাত থেরাপির ফলাফল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অভিঘাত থেরাপি কি, এটার সাথে এটা মিস করে আসতে পারে। ঠিক আছে, এরপর অর্ধেক ক্ষমতার বিকল্প কেন্দ্রবন্দি অধ্যায়ের মধ্যে একের মান থাকছে একটা, একের মান থাকছে একটা, 4-এর মান থাকছে একটা। ঠিক আছে, এই অধ্যায়তে দেখো তোমার ASEAN-এর পুরো নাম কি। ঠিক আছে, তারপর দেখো, মুক্তদার নীতি কি, চীনের মুক্তদার নীতি কি, কোন বছর একক বাজার সৃষ্টি করা হয় চীনে। ঠিক আছে, তারপর দেখো, চীন কখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছিল। ঠিক আছে না, ম্যাস্ট্রিসের সন্ধি কখন স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, ইউরোপীয় সংঘ কখন গঠিত হয়েছিল, ভারত চীন যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, ভারতের লৌহমানব নামে কাকে বলা হয়, সর্দার বল্লভ প্যাটেলকে। চীনে কৃষি বেসরকারীকরণ কখন হয়েছিল, 1982 সালে। ASEAN-এর সদস্য দপ্তর কোথায় অবস্থিত। ঠিক আছে, লুক ইস্ট পলিসি, রূপকার্গী, নরসিমা রাও। ঠিক আছে, এগুলো সবগুলো তোমরা এখান থেকে দেখবে। নেটওয়ার্ক পুরো নাম কি, WTO এর পুরো নাম কি, ECSC এর পুরো নাম কি, তোমরা অবশ্যই দেখবে WTO। ঠিক আছে, তোমরা দেখবে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে তোমরা ঘর থেকে দেখতে পারো। ঠিক আছে, যে তোমাদের এই অধ্যায়তে 3-এর মান থাকবে, এটা দেখো, তোমাদের ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো, ASEAN-এর লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো, চীনের অর্থনৈতিক উত্থানের বা উন্নয়নের পদক্ষেপগুলি আলোচনা করো, ইউরোপীয় ইউনিয়নের অন্তত প্রভাবশালী আঞ্চলিক সংস্থা হিসাবে কীভাবে গড়ে তোলার কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটুকু পর্যন্তই। তোমরা যারা যারা যে তোমাদের যে সাজেশন রয়েছে, পল সাজেশনটা খুব সুন্দরভাবে বাই করতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার
8798141930 এই নাম্বারে তোমরা মেসেজ করে অবশ্যই তোমরা এই সাজেশনটা বাই করতে পারো পুরোটার জন্য। ঠিক আছে, তো নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।